হ্যাঁ, গরমের দিনের জন্য খুব ভালো। আমরা এখন একটা জায়গায় যেখানে বসে আড্ডা দেওয়া যাবে, মাস্তি করা যাবে, সময় কাটানো যাবে, সেরকম একটা জায়গায় চলে এসেছি। এখন ভীষণ রোদ, রোদের জন্য এদিক ওদিক তাকানো যাচ্ছে না, ভালোভাবে দেখাও যাচ্ছে না। আমি কি রেকর্ডিং করছি সেটাও জানি না। দেখা যাক কতটুকু কী করতে পারি তোমাদের সাথে। মাত্র 4:30 বাজে, এখানে আমরা চলে এসেছি অলরেডি স্পটের মধ্যে। তো কী করবো না করবো সবটা ভিডিওতে দেখাবো। বেশ অনেক দিন পরে তোমাদের জন্য আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা জায়গার মধ্যে চলে এসেছি, আর একদম প্রচণ্ড রোদ। দুই সাইডে সমানভাবে জায়গা রাখা হয়েছে, কারণ হচ্ছে এটা একজনের বাড়ি। আসলে এটা একটা ফার্ম হাউস বা রিসোর্ট এরকম কিছু না, এটা একজনের বাড়িতেই আমরা এসেছিলাম। আর এটা নতুনই তৈরি করা হচ্ছে। দুপাশে সমানভাবে জায়গা রাখা হয়েছে, কারণ দুপাশেই কিন্তু বাগান করা হবে। একদিকে ফুলের বাগান করা হবে, আরেকদিকে সবজি বা ফল মূল এইসবের বাগান করা হবে। দেখতেই পাচ্ছ এখানে বেশ অনেক রকমের গাছ আছে। পেঁপে গাছ, কলা গাছ, আম গাছ, সবেদা গাছ, বিলম্ব গাছ, সেই জাম্বুরা গাছ, নানান রকমের গাছ, ফুলে কুল আছে, তারপর নানান রকমের দেখতে পাচ্ছ। সবেদাগুলো কত বড় হয়েছে দেখো। আমরা তো পেরে পেরে খেয়েছি, পুরোটা যেন একদম গ্রামের সেই ফিলটা পেয়েছি। গ্রামে হয়তো আমরা ছোটোবেলা থেকে আজ অবধি আমি এরকম করে গাছে ফল পেরে সেরকম খাওয়া হয়নি, কিন্তু আজকে খেয়েছি। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট এই যে পেয়ারাগুলো, এত মিষ্টি কি বলবো। ইচ্ছে করছিল সারাদিন বসে বসে সেগুলো খেতে থাকি। সত্যি বলছি, এতটা মিষ্টি ছিল। পুরো বাড়িটা যেন বাগানে ভর্তি, এরকম গাছপালাতে ভর্তি। ভীষণ সুন্দর সময় কাটিয়েছি। আর যতটা পেরেছি আমি গানের মাধ্যমে ভিডিওটা ধারণ করার চেষ্টা করেছি। আমার মনে হলো এখানে ভয়েস দেওয়ার চেয়ে গানের মাধ্যমে যদি তোমাদের সামনে ভিডিওটা তুলে দিই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। কেমন বন্ধুরা? দেখা যায় কি ভিডিও করতেছে, বেড়াতে আমরা মজা করতে এসি রে। ও ও ও ওভার হয়ে যাচ্ছে না কিভাবে সেটাও দেখেন, বয়সের সাথে যাইতে হবে। সমস্যা নেই, যখন আমরা এখন সঙ্গী সাথী, বুঝছেন, ছোটবেলার সাথে দেখা হয়ে গেছে। দেখা যায় কি সুন্দর লাগতেছে। আর কিছু করার দরকার নেই। এটা কি দেখো বন্ধুরা, বিলম্ব গাছ। বিলম্ব গাছ কে কে খেয়েছে বলো তো? চিনো কিনা গাছটা? দেখে বলো। বালা হতন যে কিন্তু এদিনে ডাক্তার মানে কি হদে উজেন্ডে দেখা হদে কেউ হদে অবহেলানো করছে হাইলি ক্যান্সার তো বত্রিশ বালা এই গাছেন্ডে মাশাআল্লাহ কি সুন্দর গাছ দেখো। সাইনো তোমরা কি হন হনে চিনো গাছিবা হইবে। হ্যাঁ, আর উন খাইলে হন উপকারিতা আছে ইয়েন জানাবে। হ্যাঁ, চাই দেখি তোমরা চিনো কিনা। এই দেখো ফলটা ঠিক এরকম, এটা এখনো পাকে নাই, কাঁচা। আর এটা হচ্ছে বিলম্ব গাছ, তোমরা কিন্তু জানাবে। হ্যাঁ, এরকম
গরিবের দল আহিকা তোমাকে বলছে ভিডিও করতে আমি এখন ক্যামেরাম্যান তুমি দেখো এই গাছটা আমি লাগাইছি বড় এই হাত- সাত দিছি 7-9 দিন বললাম একটু যাই হোক। তো বড় করছি এখন সবেদা ঘুমটা দেখাইতে এই দেখো সবেদা দশটা সিরে দেখাচ্ছি দেখো হ্যাঁ এটা সবেদা আহিকা লম্বা না সাপটা ভিডিও করবো তো লং ভিডিও বানাবো আচ্ছা এই দেখো আমার লাগানো গাছের সবেদা হ্যাঁ দেখেছো কি সুন্দর হয়েছে দেখো বাগানে থাকা অবস্থায় গাছ থেকে যতটা পেরে পেরে খাওয়া হয়েছে তো হয়েছে, তারপর কিন্তু বাসায় আসার সময় আমরা অনেক ফলমূল এখান থেকে নিয়ে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ, ভাবলাম শাড়িটা পরে এসেছি, তোমাদের একটু দেখানো হয়নি, তো একটু দেখিয়ে দিলাম বাপু। তোমরা কেউ কিছু মনে করো না, শাড়িটা কেমন কিন্তু আর আমাকে কেমন লেগেছে সেটা একটু জানিয়ে দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। এই তো ওখান থেকে এসে একটুখানি রেস্ট করলাম, কারণ আমরা সুইমিং পুলে নামবো বলে একটু ড্রেসটা চেঞ্জ করবো, অত শাড়িটা চেঞ্জ করে নিতে হবে। তো ফলমূল যা পারার পেরে নিয়ে এসেছি। এখন তোমরা গানের মাধ্যমে ভিডিওটা দেখতে পাবে। সুইমিং পুল থেকে ওঠার পরে আমাদের ডিনারের মেনুটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বারবিকিউ করা হচ্ছে। পরোটার সাথে আমরা বারবিকিউটা করে ডিনারটা সেরে নেব। আর ডিনারটা সেরে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে একদম ভুলবে না। সবাই হাইপ করে, লাইক করে আর একটা মিষ্টি কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা, বাই বাই।